সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কি করে গ্রিড ওয়ার্ল্ড এনভায়রনমেন্টটা আমি কাস্টম ওয়েতে ফ্রম স্ক্র্যাচ ডেভেলপ করতে পারবো। আর এই গ্রিড ওয়ার্ল্ড এনভায়রনমেন্টটা নট অনলি গ্রিড ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট বাট এনি এনভায়রনমেন্ট কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো ইন কোড। আর ওখানে আমরা কিছু কিছু বেসিক ডিজাইন দেখেছিলাম, যেটা যে কোনো এনভায়রনমেন্ট তুমি ক্রিয়েট করো তার মধ্যে ওই মেথডসগুলো থাকাটা উচিত ফর কি বলবো সিমেট্রি বা কনসিস্টেন্সিটা বেটার ওয়ার্ড হবে। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে যে টেমপ্লেটটা আমরা বানিয়েছিলাম, যেটা হচ্ছে এনভায়রনমেন্ট টেমপ্লেটটা, ওর মধ্যে একটা আমি ইনিশিয়ালাইজেশন তো করতেই হবে। ইনিট মেথড ওটা তো ডিক্লেয়ার করেইছিলাম, তো এটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওটা করতে হবে, যাতে আমার ওই অবজেক্ট যেটা আমি ক্রিয়েট করছি ওই যেটা ওখান থেকে ইনহেরিট হচ্ছে, যেটা গ্রিড ওয়ার্ল্ড হোক, এনি আদার এনভায়রনমেন্ট, কার্টপোল, রিয়েল এনভায়রনমেন্টও নিয়ে নিচ্ছি। যেন ফর এক্সাম্পল আমি একটা মোটর কন্ট্রোল করব, বা একটা মোটর কন্ট্রোলটাকে এক্সটেন্ড করলে ড্রোনের কন্ট্রোল আসছে, বা একটা ভেহিকল কন্ট্রোল, এনি হাইড্রোলিক মেশিন, যা ইচ্ছা, ঠিক আছে। তো ওইগুলোকে যেটাই আমি কন্ট্রোল করতে চাইছি, মানে ওটা একটা স্ট্রাকচার, ওটা একটা মডেল, আর ওই মডেলটাকে আমি কন্ট্রোল করতে চাইছি, তো ওইটা তো ইনহেরিট করবে এনভায়রনমেন্ট ওয়ার্ল্ডের টেম্পারেটটা। তো ওই এনভায়রনমেন্ট ওয়ার্ল্ডের মধ্যে যে ইউনিটটা ছিল ওইটা বেসিক্যালি কি করতো, একটা আমার কনফিগারেশন ডিফাইন করতো, যে ওই পার্টিকুলার অবজেক্টটা কেমন কনফিগারেশন হবে, কতগুলো গ্রিড স্পেস হবে, কি কি প্রপস থাকবে যেমন ডিজাইন করেছিলাম, আর অনেক রকম যে ম্যানুয়ালি আমি প্লেস করতে পারবো কিনা প্রপসগুলোকে বা প্লেয়ারটাকে, বা এটা র্যান্ডামলি হবে কিনা, ডিফারেন্ট ফাংশনালিটিস তুমি অ্যাড করতে পারো, যেটাকে তুমি চেঞ্জ করতে পারো। অ্যান্ড ওই ফাংশনালিটিস যখন চেঞ্জ হচ্ছে ওইটাকে কনফিগারেশন হিসেবে বলা হয়। আচ্ছা, এটা তো থাকেই। দেন স্টেপ বলে যে মেথডটা ছিল, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট মেথড, ওটা দেওয়াটা উচিত। কারণ কি ওই স্টেপ মেথডটাই আর কি বেসিক্যালি একটা বলবো কি একটা টার্ম, যে ওটা থাকলে ইউ মেক এনি এনভায়রনমেন্ট দ্যাট আর কনসিস্টেন্ট টু ইচ আদার ইন টার্মস অফ মেথডোলজি। তো স্টেপ যেটা ছিল সেটা একটা কারেন্ট স্টেটটাকে একটা অ্যাকশন পারফর্ম করতো, অ্যাকশনটা পারফর্ম করার পর স্টেটটা চেঞ্জ হয়ে যেত, স্টেটটা চেঞ্জ হয়ে যাওয়ার পর একটা রিওয়ার্ড পেতাম। আচ্ছা, এনভায়রনমেন্ট যদি এপিসোডিক হয় তাহলে টার্মিনেট হয়ে যেত, নন এপিসোডিক হলে ওটা টার্মিনেট হতো না, বাট ওই সিগন্যালটা আমি যেহেতু পেয়ে যেতাম যে এটা শেষ হয়ে গেছে কিনা, চলছে এপিসোড হলে, এপিসোডিক এনভায়রনমেন্ট হলে। তো এইগুলো তো ছিলই। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে রিসেট। তো রিসেট আমি চাইবো যে আমার এনভায়রনমেন্টটা রিসেট হতে থাকুক, যাতে আমি যেন একটা এপিসোড শেষ হয়ে গেল, বা আমি ওইটা যদি ধরে নিলাম যে এপিসোডিক এনভায়রনমেন্টই নয়, ওটা কন্টিনিউয়াসলি চলতেই থাকছে, তো তখন সার্টেন স্টেপসের পর আমি চাইবো যে ওই যে ওই এপিসোডটা রিসেট হয়ে যায়, যাতে আই ক্যান স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, ঠিক আছে। তো এই ফাংশনালিটিস তো থাকতে হবে। তারপরে ইউ ক্যান এক্সটেন্ড ইউর অবজেক্ট উইথ আদার কাস্টম ফাংশনালিটিস, যেমন আমি করেছিলাম কি ক্রিয়েট গ্রিড না কি একটা করেছিলাম, মনে পড়ছে না, বাট ওইটা একটা করেছিলাম। তারপরে গ্রিডটা করেছিলাম, আর ওই স্ট্যাটিক আর র্যান্ডম মেথডটা করেছিলাম, যে কোনটা নেবে, তো সেই হিসাবে প্লেসমেন্টগুলো হবে প্রপসগুলোর। তো এইগুলো একটা ছিল। তো এইটাই আর কি যে এজেন্ডাটা, যে আহ, আগের ভিডিওটার বা তার আগের ভিডিওটাই ছিল, যে এনি এনভায়রনমেন্ট নট অনলি প্র্যাকটিক্যাল লাইফে যখন প্রবলেম সলভিং করবে, যে গ্রিড ওয়ার্ল্ড আরএল নিয়ে যখন প্রবলেম সলভিং করা হয়, তখন তো আর কি গ্রিড ওয়ার্ল্ড নিয়ে শুধু হয় না, বাট ইউ হ্যাভ টু ডিল উইথ রিয়েল এনভায়রনমেন্ট, যেটাকে ইউ ক্যান রেপ্লিকেট ইন ইউর প্রোগ্রাম। তো তখন ইউ হ্যাভ টু থিঙ্ক ইট ইন দ্যাট ওয়ে, যে আমি যেটাকে সলভ করতে চাইছি ওইটাকে আমি ম্যাথামেটিক্যালি বা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে আমি কি করে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, এই প্যাটার্নসগুলো ফলো করবে। অ্যান্ড দেন অবভিয়াসলি রিয়েল ওয়ার্ল্ডের যে প্রবলেমটা হবে সেটা ইজ নট ভেরি লাইক দ্যাট ইজ ভেরি 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 কমপ্লেক্স। ইউ হ্যাভ টু মেক ইট ভেরি হাই লেভেল, যাতে তুমি একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া পাও যে এই এনভায়রনমেন্টটা কি করে কাজ করছে। তো এইগুলোই রিয়েল ওয়ার্ল্ডে ইউ হ্যাভ টু সলভ, ইউ হ্যাভ টু অপটিমাইজ সামথিং, ইউ হ্যাভ টু বেসিক্যালি অপটিমাইজ সামথিং ইন আরএল, ইউ হ্যাভ টু অপটিমাইজ সামথিং, কন্ট্রোল সামথিং, কন্ট্রোল মানে অপটিমাল কন্ট্রোল। তো ওই জন্য আর কি ইউ হ্যাভ টু ডিজাইন ইউর ওন কাস্টম এনভায়রনমেন্ট। সবসময় হয়তো থাকবেও না, কিছু কিছু এনভায়রনমেন্টে তো অবভিয়াসলি লাইব্রেরিজ হয়, ইউ ক্যান ইউজ দ্যাট অ্যাজ ওয়েল, বাট ইউ হ্যাভ টু সামটাইমস মেক ইউর ওন এনভায়রনমেন্ট। সো ওটাই আমি দেখিয়েছিলাম। অ্যান্ড অ্যান্ড আমরা যেটা করছি, আমরা কেন কোনো রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট এখনো বানাচ্ছি না, কারণ কি উই ওয়ান্ট টু টেস্ট আউট ডিফারেন্ট অ্যালগোরিদমস, এইটা বোঝানোর জন্য যে কোন টাইমে কোন অ্যালগোরিদমসগুলো ইজ সুটেবল, এই অ্যালগোরিদমের পেছনের আইডিওলজিগুলো কি কি, বানানোর মোটিভগুলো কি। তো এটা ক্লিয়ার হওয়া উচিত। এটা ক্লিয়ার হয়ে গেলে ইউ ক্যান টেস্ট ইট অন এনি ডিফারেন্ট কাইন্ড অফ এনভায়রনমেন্ট ইউ বিল্ড। তো ফার্স্ট অ্যালগোরিদম যেটা আমরা স্টার্ট করবো, কি বলে কিউ লার্নিং অ্যালগোরিদম। তো কিউ লার্নিং অ্যালগোরিদম, হোয়াট ইজ কিউ, সেটা আমরা আগে জানবো। আর কেন ওয়াই কিউ লার্নিং অ্যালগোরিদম দিয়েই আমরা শুরু করছি।
এটা একটা বড় কোয়েশ্চেন, কারণ কি কিউ লার্নিং অ্যালগোরিদম ইজ নট সামথিং ইন্ট্রোডাক্টরি ইন আরএল। In RL you have bandit, ব্যান্ডিটও থাকে। ব্যান্ডিট ব্যান্ডিট গুলো হচ্ছে যে ব্যান্ডিটের মধ্যে অনেক ডিভিশনস আছে, যেমন কে আর্ম ব্যান্ডিট। কে আর্ম ব্যান্ডিট মানে হচ্ছে যে বেসিক্যালি কি বলবো, একটা একটা অক্টোপাস থাকে। এই অক্টোপাস 8টা টেন্টাকলস হবে, এখন 8টা আঁকতে অনেক টাইম লেগে যেতে পারে, জানি না, মাত্র 4টে হলো। অ্যান্ড ইট ইস নট লুকিং লাইক অ্যান অক্টোপাস, ইটস লুকিং লাইক সাম জার্ম। মোরওভার ঠিক আছে, এর একটা কি বলবো, একটা ক্যাসিনোর যে মেশিনগুলো হয়, যেটা দিয়ে ইউ ক্যান পুল দা, এটাকে কি বলে জানি না, বাট ওই হ্যান্ডেলের মতো হয়, এটাকে ইউ ক্যান পুল ইট, আর এই হুইলসগুলো স্পিন করবে। যদি 3টে থাকে, 3টে মিলে গেলে ইউ উইন সাম প্রাইজ। সো 1 2 3 4 5 6, ঠিক আছে, আরো আমাকে দুটো করতে হবে। এখানেও একটা দিয়ে দেবো, অ্যান্ড এখানে একটা থাক। ওকে, তো কে আর্ম ব্যান্ডিটটা ওইরামই, যে একটা অক্টোপাসের এতগুলো টেন্টাকেলস থাকবে। তো ও ওইগুলোকে ইউজ করে 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 দেখতে পারবে যে কোনটায় কোন, মানে এতগুলো মেশিন আছে, এই মেশিন, এখানে একটা মেশিন, এখানে অবভিয়াসলি আরো মেশিন থাকবে। তো এই মেশিনগুলোয় অবভিয়াসলি সবকটাকেই পুল করলে আমি সেম রিওয়ার্ড পাবো না। তো পুল করে করে দেখবে যে যে হুইচ মেশিন, মানে 8টা যদি আমার আর্ম থাকে, আমার যদি আমার যদি 8টা আর্মস থাকে, আমার নয় মানে এই অক্টোপাসটার যদি 8টা আর্মস থাকে, যদি 8টা আর্মস থাকে, দেন হাউ মেনি machines you can use? Obviously আমরা 8টা machines ইউজ করতে পারবো, রাইট? আমরা তখন 8টা machines ইউজ করতে পারবো। তো বেসিক্যালি দ্য থিং ইজ দ্যাট এই মানে এই 8টা আর্মস দিয়ে আমি 8টা মেশিন কন্ট্রোল করতে পারবো। তো আমি এই 8টা আর্মস দিয়ে 8টা মেশিনকে কন্ট্রোল করতে পারবো। সো আমি দেখবো যে এই 8টা মেশিনসের মধ্যে উইচ মেশিন তো আমরা দেখবো যে which machine has the highest average reward। মানেটা কি হাইয়েস্ট, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস দিস হাইয়েস্ট অ্যাভারেজ রিওয়ার্ড? হাইয়েস্ট অ্যাভারেজ রিওয়ার্ড মানেই হচ্ছে যে মানে আমি যেন 8টা মেশিনকে আমি এই 8টা মেশিনকে আমি কে টাইমস পুল করছি, কে টাইমস পুল করি। তো এই সবকটাকে একবার একবার করে কে টাইমস পুল করলে মানে কি হবে, 8K, ঠিক আছে, 8K। তো এই 8K টাইমস এর মধ্যে উইচ মেশিন আই হ্যাভ দ্য হাইয়েস্ট রিওয়ার্ড, মানে এটাকে আমি যদি কে টাইমস পুল করি, ঠিক আছে, একটা মেশিন ওয়ানকে আমি কে টাইমস পুল করলাম, এর অ্যাভারেজ কি হবে, অ্যাভারেজ অফ মেশিন ওয়ান কি হবে, রিওয়ার্ড 1, রিওয়ার্ড 2, better is we write this way, যে summation of reward till k starting from I equals to 1 by k, right? তো এর মধ্যে এটা হচ্ছে মেশিন ওয়ানের আমি ধরলাম, ঠিক আছে, রিওয়ার্ড মেশিন ওয়ানের। তো এরকম মেশিন 2 3 4 5 6 7 8 এর হবে। তো এদের মধ্যে হাইয়েস্ট অ্যাভারেজ আমি দিলাম, এরকম করে লিখলাম রিওয়ার্ড অফ 1, মানে এটা হচ্ছে মেশিন ওয়ানের হাইয়েস্ট অ্যাভারেজ, বা মেশিন 2 এর হাইয়েস্ট অ্যাভারেজ হতে পারে 8 বেশি, বা ওর হতে পারে সবচেয়ে বেশি মেশিন 3 এর, সো অন। সো এইটাকেই বলে কে আর্ম ব্যান্ডেড প্রবলেম, যেখানে উই হ্যাভ নো কনসেপ্ট অফ স্টেটের আমি এখানে কোনো কনসেপ্ট থাকে না। এখানে জাস্ট আমি পুল করব,
অ্যান্ড অ্যাকশনগুলো ডিফারেন্ট অ্যাকশন ট্রাই আউট করবো ডিফারেন্ট মেশিনসে, অ্যান্ড ওইটা করার পর আমি আফটার কে স্টেপস আমি বুঝবো যে কোনটায় আমার হাইয়েস্ট অ্যাভারেজ রিওয়ার্ড দিচ্ছে, অ্যান্ড যেই হাইয়েস্ট অ্যাভারেজ যেগুলো পাবো সেগুলো আমি নেক্সট টাইম থেকে ইউজ করবো, মানে বুঝে যাবো যে এই মেশিনটা ইউজ করলে আমি বেশি রিওয়ার্ড পাচ্ছি। তো অবভিয়াসলি আমি কি করবো, যদি পরে নেক্সট আমাকে 100 গানা দেয়, আমি চাইবো যে মেবি 99 টাইমস ওই ওই হ্যান্ডের ওই কারেন্ট মেশিনটাকে আমি ইউজ করে আমি পয়েন্টস কালেক্ট করতে থাকি। তো এটাই হচ্ছে কেএম ব্যান্ডিট প্রবলেম। সো উই আর নট ডিসকাসিং দিস বিকজ এটা স্টেটের কোনো কনসেপ্ট নেই, অ্যান্ড উই ওয়ান্ট টু ইনক্লুড স্টেট, তাই জন্য আমরা গ্রিড ওয়ালটা বানালাম। ঠিক আছে, তো কেএম ব্যান্ডেড প্রবলেমের উপরে আমরা কাজ করতেই পারি। ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অন দ্যাট, কমেন্ট অন দ্য নেক্সট বিলো দ্যাট ইউ ওয়ান্ট আ ভিডিও ডেডিকেটেড ফর কেএম ব্যান্ডেড প্রবলেম। সো সেখান দিয়ে আমি কিছু প্রবলেম সেট ডিসকাস করতে পারি যেটা কেএম ব্যান্ডেড দিয়ে সলভ করা যেতে পারে। বাট রাইট নাও আমরা কিউ লার্নিংটা নিয়ে ডিসকাস। আচ্ছা, তো আমরা কিউ লার্নিংটা এবারে কন্টিনিউ করবো। কে আর্ম ব্যান্ডেটের ব্যাপারে যেটা বললাম, ওটা তো স্টেট কোনো মেনটেন করে না, বাট আমাদের গ্রিড ওয়ার্ল্ডে আমরা স্টেট বলে একটা এন্টিটি বানিয়েছি। তো ওইটাকে ইউজ করে আমরা অ্যাকশনস নেবো অ্যান্ড অপটিমাল ওয়ে টু অ্যাচিভ দ্য গোল। ওটা এই কিউ লার্নিং অ্যালগোরিদম লার্ন করবে অ্যান্ড ওটাকে ফাইন্ড আউট করবে। তো হোয়াট ইজ কিউ ইন দিস লার্নিং সেটা আমাদের জানতে হবে, অ্যান্ড কি বলে নামটার পেছনে কারণটা, অ্যান্ড হোয়াট ইজ ইট অ্যাবাউট, এটাও ইম্পর্টেন্ট। সো ফার্স্ট অফ অল বেসিক্যালি এই অ্যানালজিতে ভাবা হয় যেটা হচ্ছে কিউ অফ এস কমা এ, মানে এখানে বেসিক্যালি কিউ ইজ নাথিং বাট ইউ ক্যান কনসিডার এটা একটা ডেটাবেস, এটা একটা ডেটাবেস হতে পারে। ডেটাবেস, অ্যান্ড যেখান থেকে আমি ডিফারেন্ট কিউ ভ্যালিউস ডেরাইভ করতে পারবো। এটা একটা ডেটাবেস হতে পারে যেখান থেকে আমি ডিফারেন্ট কিউ ভ্যালিউস ডেরাইভ করতে পারবো, ফেচ করতে পারবো, জাস্ট লাইক উই ফেচ ডেটা ফ্রম আ ডেটাবেস। তো এখানে কিউ ভ্যালিউস থাকতে পারে, বা এটা একটা স্মল কাইন্ড অফ ফাইল স্টোরেজ হতে পারে, বা এটা একটা ইন মেমোরি ভেরিয়েবল হতে পারে, দ্যাট ক্যান বি এনি ডেটা স্ট্রাকচার। এটা একটা ডেটাবেস অ্যাকচুয়ালি তো মেড আপ অফ ডেটা স্ট্রাকচার। সো এটা একটা ইন মেমোরি ডেটা স্ট্রাকচার হতে পারে যেটা প্রোগ্রামটা রান করলেই এটা অ্যাক্টিভ থাকবে। So there can be a lot of possibilities, but eta key q is basically a structure that contains memories. What kind of memory? যেটা হচ্ছে আমাদের expected returns, and এই expected returns টা কি, and what do we mean by that, we will talk about it. But এই q টা basically হচ্ছে expected returns, right? Okay, expected returns বা reward, whatever you want to call, but this is what it means. যে what is the expected return I would get, what is the expected return one would get if it chooses this queue. All right, so this is basically the question. A queue একটা ফাংশন হতে পারে বা একটা ডেটাবেস which takes two parameters, একটা স্টেট নেয়, একটা অ্যাকশন নেয়। এই স্টেট অ্যান্ড অ্যাকশন পেয়ারের মধ্যে একটা সার্টেন ডেটা থাকবে, এই ডেটাটাই হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। ওকে, সো এক্সপেক্টেড রিটার্ন ইজ হোয়াট বেসিক্যালি ইউ ক্যান সে কিউ and R. Okay, let me enlarge it and I will show you what I'm trying to say. So Q belongs to a real number that can be মানে Q একটা রিয়েল নাম্বারের কমপ্লেনের বিলং করে, and এটার ডাইমেনশন ক্যান বি n cross n or maybe more than that, doesn't matter, but this is what it is, that this is the expected return. So based upon this I can take the value I want. So based on this I can take whatever value I want. So এটাই হচ্ছে কিউ লার্নিং এর কিউ, that is the expected returns, and what is the expected return we will talk about it.
First of all, we want to know what is a Markov chain, right? Markov chain, Markov chain. The concept is important to know what we mean by expected return. Markov chain is basically, suppose এই যে গ্রিড ওয়ার্ল্ডে একটা প্লেয়ার আছে, and I think we should enlarge it, it's better, right? Suppose এই একটা প্লেয়ার আছে, now এই প্লেয়ারটা can move here, right? Then can move here, can move up, right? Can move this way as well, can move this way, and I wanted to mean this is should be this, okay? তো এইদিকে মুভ করতে পারে, ঠিক আছে? আর and this is suppose state initial 1, let us consider it to be state 1, right? And it can move from here to here, okay, then here, then here, and then here, right? এগুলো একটা গ্রিড নয়, এটা একটা স্টেট। আমি এই গোলগুলোকে রিপ্রেজেন্ট করছি টু সাম স্টেট, বিকজ স্টেট ক্যান বি সেম, লাইক দিস স্টেট ইজ নট দ্যাট এটা ডিফারেন্ট গ্রিডে চলে যাচ্ছে গ্রিড ওয়ার্ল্ডের, বাট এটা ডিফারেন্ট ভ্যালুজ রিপ্রেজেন্ট করছে, চেঞ্জ অফ ভ্যালু। মানে আমি এক জায়গায় থাকতে পারি, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট মাই স্টেট হ্যাজ নট চেঞ্জড, সাম সারাউন্ডিংস হ্যাজ চেঞ্জ, লাইক আমি ধাক্কা খেয়ে গেলাম, একটা নেগেটিভ রিওয়ার্ড পেলাম, সো my state has changed. So that is what I'm trying to say. So this is not a grid, these circles are not grid, but these are different state. Right? So we have this 5 states which I can be, like from state 1 I can go to 5 states, right? So basically what I can do, like there is some certain probability that I will go from here to here, there is certain probability that I will go from here to here, right? From state 2 to state 3. Okay, let me make my, yes, okay, so 2, like there's some probability from state 1 to 3, 1 to 2. Okay, there is another probability that I can go from 1 to 5. There is also one probability that I can go from 1 to 4. Okay, and there is also some probability that I can not move, be in my own state, that is also 1 to 1, right? So এইটা আমার ডিফারেন্ট প্রবাবিলিটি, মানে আমি প্লেয়ারটা চাইলে এইদিকে যেতে পারে, প্লেয়ারটা চাইলে এইদিকে যেতে পারে, প্লেয়ারটা চাইলে এইদিকে যেতে পারে উইথ প্রবাবিলিটি দিস, প্লেয়ারটা চাইলে এইদিকে যেতে পারে উইথ প্রবাবিলিটি দিস, প্লেয়ারটা চাইলে এইদিকেও যেতে পারে উইথ প্রবাবিলিটি দিস, অ্যান্ড সো অন। আর ও চাইলে নাও মুভ করতে পারে with probability this. This is what Markov chain is. So এটাকেই মডেল করা হয় Markov chain, যে how can one particle move from one state to another state that is not certain, there is some uncertainty that কোন দিকে মুভ করবে, রাইট? ওটাই মডেল করা হয়, অ্যান্ড এইটাই ভাবে আমাদের এজেন্টটা মুভ করবে, কারণ অবভিয়াসলি you cannot do what you want to do sometimes, right? There is something else occurs and you are not expecting it to occur. So this is what Markov's chain replicates or models this practical behavior of world. So it is important, and the thing is that the total probability is basically summation of 1 to I from 1 to 5, and this should be equal to 1, okay? This should be equal to 1, ঠিক আছে? That is first rule of probability. So এটাকেই বলে Markov chain এর main schema. Then what I wanted to say is that what is this expected return over here, right? We want to know what is this expected return, what does it mean? এটা কি মানেটা কি এখানে expected return এর? ফার্স্টে যেটা হচ্ছে যে এই যে আমি এই যে probability থ্রু দিয়ে আমি মুভ করছি, ঠিক আছে? তো আই এম নট শিওর, মানে আমি শিওর নয় যে আমি এটাই পাবো, আমি ওটাই পাবো, ঠিক আছে? আমি এক্সপেক্ট করতে পারি, যখন আমি শিওর থাকি না কিছু অ্যাচিভ করার,
তখন আমি কি বলি যে আমার একটা এক্সপেকটেশন আছে যে আমি এটা পেতাম, আমার একটা এক্সপেকটেশন আছে। তো দ্যাট ইজ হোয়াট উই কল দ্যাট এক্সপেকটেশন, রাইট? ম্যাথামেটিক্স এটাকেই বলে এক্সপেকটেশন। And we want that thing in model, we want to model that thing, okay? So আমরা ওটাই বলতে চাই যে এক্সপেকটেশন রিটার্ন, এক্সপেকটেশন বা or I can say better would be expected return. Expected return is basically the summation of probability from 1 to I into reward from 1 to I starting from 1 till number of actions we can perform, and we can divide it by the total steps we took, n steps, okay? So basically this is what expected return is, ঠিক আছে? আগে কি করতাম, আগের এক্সাম্পলটা আমরা জাস্ট রিওয়ার্ডটাকে নাম্বার অফ ট্রায়ালস দিয়ে আমরা মানে মিন বার করেছিলাম। এখন এখানে প্রবাবিলিটি টার্মটা অ্যাড হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইউ উইল গেট দিস রিওয়ার্ড, রাইট? ওইটা দিয়ে আমি প্রত্যেকটা প্রবাবিলিটি মানে এখান থেকে এইটাই গেলে যে রিওয়ার্ডটা পাবো, এখান থেকে এইটাই গেলে যে রিওয়ার্ডটা পাবো, না গেলে যে রিওয়ার্ডটা পাবো, সো ডিফারেন্ট স্টেটসে গেলে যে রিওয়ার্ডটা পাবো তার সাথে ডিফারেন্ট স্টেটসে যাওয়ার কি প্রবাবিলিটি, ওইটা দিয়ে মাল্টিপ্লাই করে যে সামেশনটা হচ্ছে 5, কেন? কারণ কি দিয়ে 5 পসিবল মুভমেন্টস ডিভাইডেড বাই নাম্বার অফ মুভমেন্টস উই ডিড থ্রু আউট দ্য প্রসেস। মানে একবার করলে আমি ওটাকে এক্সপেকটেশন ভ্যালু বলতে পারি, বাট প্রপার হবে প্রপার হবে when you say it average expected return. This is the most appropriate thing, okay? So this is how what here I meant by expected return, or we can say like as we defined here, average expected return, right? So Q value is basically that average expected return, not respected. So yeah, we are going to find this value like আমরা different states এ থাকবো, right? ডিফারেন্ট স্টেটসে থাকবো, ডিফারেন্ট স্টেটসে ডিফারেন্ট অ্যাকশন নেবো, সেটাকে আমি ডেটাবেসে স্টোর করবো, আবার অন্য স্টেটে র্যান্ডামলি আমি চলে যাবো, আবার র্যান্ডামলি ডিফারেন্ট অ্যাকশন নেবো, সেটাকে আমি স্টোর করবো। এরকম করে ট্রায়াল অ্যান্ড এরার প্রসেস আমি চালাতে পারি। এই ট্রায়াল অ্যান্ড এরার প্রসেসে আমার ডেটাবেসে উই উইল এনকাউন্টার ডিফারেন্ট কাইন্ড অফ রিওয়ার্ডস উই গেট, যেটা অন্য অন্য স্টেটে যাওয়ার ফলে হয়েছে, যে অ্যাকশনটা নেওয়ার ফলে হয়েছে। তো এখানে ডিফারেন্ট যখন ভ্যালুজ আমার থাকবে, উই ক্যান ফাইন্ড দ্য হাইয়েস্ট ভ্যালু, লাইক দিস ইজ হাইয়েস্ট ভ্যালু, দিস ইজ হাইয়েস্ট ভ্যালু, দিস ইজ হাই ভ্যালু। সো উই উইল টেক দ্যাট ইফ আই অ্যাম ওয়েন আমি যখন এজেন্টটাকে এবারে পারফর্ম করাবো, যে নাও তোমাকে ট্রেন করেছি, তুমি এটাকে এবার পারফর্ম করো, তখন ও একটা স্টেট পাবে, এই স্টেটটা দিয়ে কোয়ারি ফেচ করবে যে আই এম ইন দিস স্টেট, সো হোয়াট ইজ দ্য হাইয়েস্ট অ্যাকশন আই ক্যান টেক ফ্রম দিস। সো যে হাইয়েস্ট অ্যাকশনটা হবে ওটা নেবে। হাইয়েস্ট অ্যাকশন মানে কি, যে হাইয়েস্ট এক্সপেক্টেড রিটার্ন দেবে, মানে এই অ্যাকশনটা মানে এতগুলো অ্যাকশনের মধ্যে আমি এই পার্টিকুলার অ্যাকশনটা নিলেই আমি সবচেয়ে বেশি এক্সপেক্টেড রিটার্ন মানে রিটার্ন পাবো। রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলে না, যেটা যে আমি যেটা ইনভেস্ট করলাম আমি একটা রিটার্ন পেলাম, দ্যাটস দ্য সেম থিং। তো এইখানে হাইয়েস্ট আমি অ্যাকশনটা নিলে আমি এই হাইয়েস্ট রিটার্ন পাবো, এখানে অ্যাকশনটা নিলে আর একটা হাইয়েস্ট রিটার্ন পাবো। দেন দেন যখন এইটা নিলে একটা স্টেটে অন্য স্টেটে চলে যাবে, সাপোজ দিস স্টেট, সো নেক্সট স্টেটে আমি দেখবো যে হোয়াট ক্যান বি দ্য হাইয়েস্ট। সো হাউ ক্যান আই লাইক what is the mathematical way to tell that? We can say okay, and এখানে কি নেবো আমি, এখানটা নেবো not this one, not this one, but we will take this, not capital, I wanted to make it small, but still okay, this is also capital, so it's all right. And now we will say so q star of q star মানে হচ্ছে যে অপটিমাল আমি এক্সপেক্টেড রিটার্ন পাবো, ঠিক আছে? এক্সপেক্টেড রিটার্ন ইজ দ্য q star is equal to the argmax. Argmax means that the in which row or which column the a is maximum. A is a মানে মানে এখানে তো সাপোজ if I say এই টেবিলে এখানে s আছে, and let me maximize it,
and এখানে আমার a আছে। ওকে, নাও লেট মি ম্যাক্সিমাইজ ইট। বেশি ম্যাক্সিমাইজ হয়ে গেল। ওকে, অলরাইট, অ্যান্ড উই এক্সপ্যান্ড, মানে কি বলবো, it goes from here to here, and it again goes from, not from here but from here to here. Okay, I think colors should be different. Red is good. Okay, ঠিক আছে, তো আমি এই ভ্যালুটা পেয়ে যাব। আমি এই ভ্যালুটা আমি এনভায়রনমেন্টটা রিড করলে পেয়ে যাবো, মানে সেন্সর ডেটা বা আমার গ্রিড ওয়ার্ল্ডে যে নিউমেরিক্যাল ভ্যালু আছে সেটা থেকে আমি বুঝতে পারবো যে এসটা কি হবে। যে গ্রিড আমি ম্যাপটা বানিয়েছিলাম, গ্রিড গ্রিড কনভার্টেড ম্যাপ, এটা থেকে এসটা আমি পেয়ে যাবো। সো ওই এসটায়, ওই কারেন্ট এসটায়, সাপোজ এই কারেন্ট এসটা এই রোতে বিলং করছে, এই কারেন্ট এসটা যে এই রোতে বিলং করছে, এর মধ্যে আউট অফ এ নাম্বার অফ অ্যাকশনস কোন পজিশনের অ্যাকশনটা সবচেয়ে বেস্ট, হাইয়েস্ট রিটার্ন দিচ্ছে, সেইটাকে আমি ম্যাক্সিমামটা নেবো। তো ওই ম্যাক্সিমাম আমি ভ্যালুটাকে নেবো না, ওই ম্যাক্সিমাম ইন্ডেক্সটাকে নেবো। So that is called the argmax. কোন পজিশনে the maximum value আছে, right? So this is what the algorithm is, not algorithm but the function. So এই কিউটাকে কি করে আপডেট করব, that is the next thing about this algorithm, right? সেটা আমরা এবারে জানবো। তো এবারে next thing is that we know এই যে কিউ ফাংশনটা, যে অপটিমাল কিউ, এটাকে বলে অপটিমাল কিউ। এই অপটিমাল কিউটাকে তো আমরা একটা ইকুয়েশনের ফর্মে ডিরাইভ করে নিয়েছি, অ্যান্ড ইনটিউটিভলি দেখতে গেলে যেটা আমরা মার্কভ চেনের প্রিন্সিপাল থেকে বুঝলাম, অ্যান্ড বাই দ্য ডেফিনেশন যেটা বোঝা গেল যে অ্যাভারেজ এক্সপেক্টেড রিটার্নটা কি হয়, অ্যান্ড অ্যাভারেজ এক্সপেক্টেড রিটার্ন, নট রেসপেক্টেড, এক্সপেক্টেড রিটার্নটা কি করে পাওয়া যেতে পারে, ঠিক আছে। তো এইটাই বেসিক্যালি ইজ দ্য কিউ ভ্যালু। আচ্ছা, এটাকে আমি যেটা লাস্টে আমি বললাম যে এই কিউ ভ্যালুটা ওভার টাইম আপডেট হতে থাকে যাতে আমি একটা অ্যাভারেজ এক্সপেক্টেড রিটার্ন পেতে পারবো, রাইট। সো এটাকে আমি আপডেট কিভাবে করবো, অ্যান্ড আপডেট করার যে ইনটিউশনটা কি, আমরা এটা নিয়ে কথা বলবো, রাইট। সো লেট মি ডু ওয়ান থিং, লেট মি select it, uh, not this. Yeah, I think from here we can select, yes, I can copy it, and yeah, এইটা তো আমি পাবো পরে, রাইট। আই থিঙ্ক আই শুড নট টক অ্যাবাউট দিস, লেট মি টক অ্যাবাউট দিস, রাইট। আচ্ছা, এটাকে শুধু এরকম করে নেওয়া যাবে না, দেন লেট মি টেক দিস, ইফ আই ক্যান ড্র্যাগ দিস, ইয়া আই ক্যান ড্র্যাগ দিস, রাইট। ওকে, সো এই যে কিউ ভ্যালু, আচ্ছা এই অ্যাকশন আর স্টেট from our last video like in grid world or grid world implementation video, আমরা দেখেছিলাম state is what, basically state is basically a set of different states. Same goes with action. Action is a what do you say, a single action is also coming from a set of actions, and set of actions here is a real number, not real number but would say whole number, a set of whole number, right? Can a whole number, karon I think it can be either be 0 or it can either be 1 2, but not negative, we don't take any negative action, right? So this is what I mean by this. And state can be not a whole number but it can be any real value of any dimension, maybe to the power, let's see if it adds to the power n cross n dimension, or maybe cross n, I don't know how many dimensions it can go, but it can be a multi-dimensional thing, right? So let me arrange এটাকে arrange করে দিই ঠিক করে, this is how it looks, acha, okay, and this is how it looks over here as well. Its configuration is this, it belongs to a real number which can be a matrix value can be a vector, anything. আচ্ছা, আর এইটা হচ্ছে এইটা
হচ্ছে আমার অ্যাকশন স্পেস, রাইট? সো এখান থেকে আমি ডিফারেন্ট কিউ ভ্যালু পেতে পারি। Let me go back, jump into here and um, do it here. Yeah, okay. So আমি এই অ্যাকশন স্পেস এখান থেকে একটা অ্যাকশন স্যাম্পল করতে পারি উইথ, অ্যান্ড এখান থেকে আমি স্টেটের এটা হচ্ছে কনফিগারেশন, যে একটা ম্যাট্রিক্স হতে পারে, ম্যাট্রিক্সটা টেন্সার হতে পারে, আই মিন এন ডাইমেনশনাল ম্যাট্রিক্স হতে পারে, ভেক্টর হতে পারে, যেটা রিয়েল ভ্যালু স্টোর করতে পারে। আর এটা হচ্ছে একটা সিঙ্গেল স্টেট ফ্রম আ সেট অফ স্টেটস, এটা একটা সিঙ্গেল অ্যাকশন ফ্রম আ সেট অফ অ্যাকশনস উইচ ইজ, এখানে আমরা এখন হোল নাম্বার কনসিডার করেছি, রিয়েল অ্যাকশন ভ্যালু হতে পারে, দ্যাট ইজ আ ডিফারেন্ট টপিক, ওটা পরে কথা বলা হবে ওটা নিয়ে। ওকে, সো দিস ইজ ডান, অ্যান্ড নেক্সট আমার বাকি রইল ইজ হাউ শুড উই আপডেট দিস, রাইট? হাউ শুড উই আপডেট? লেটস টক অ্যাবাউট হাউ শুড উই আপডেট। ইনটুইটিভলি কি মনে হয় যে হাউ ক্যান উই আপডেট দিস কিউ ভ্যালু? আমার ইনটিউশন বলে যে উই ক্যান ডু দিস মার্কোভিয়ান প্রসেস ইন মাই প্রোগ্রাম। একটা যে কোনো জায়গা থেকে প্লেয়ারটা শুরু হবে, র্যান্ডামলি প্রবাবিলিটি, র্যান্ডাম নাম্বার জেনারেট করলে একটা প্রবাবিলিটি হবে, ওই প্রবাবিলিটিটা দিয়ে আমি একটা অ্যাকশন নেবো র্যান্ডাম, ওইটা দেখে একটা রিওয়ার্ড। তো স্টেপ, আই উইল টেক স্টেপ, লাইক আই উইল টেক স্টেপ from my func method and I will get a reward with the following action. And then how will we do? Like we will just do updation, key updation, this plus this plus reward, whatever reward we get, maybe reward of certain a action, right? এইভাবে আমি এটাকে আপডেট করতে পারি n times. So we can do it uh, for n times, ঠিক আছে? এটাকে আমরা n times আমি করতে পারি। তো এটা n times করলে একটা হাই ভ্যালু হয়ে যাবে। তো আমি এটাকে কি করব? এটাকে আমি এটাকে আমি আহ, এটাকে আমি মিন, এটাকে আমি মিন, ওকে, মিন অফ, মিন বলবো না, হ্যাঁ মিন ইজ গুড, মিন অফ this, I want the mean of this cube, right? I want this. So এটাকে আমি কি করব? এটা করার জন্য we will just divide it by n, we'll just divide it by n, right? That's it. So এরকম করে আমি এটা পেয়ে যাব, বাট does that give me any idea? Yes, it gives me any idea যে এই স্টেটে আমি যদি এই অ্যাকশনটা নিয়ে আসছি তাহলে আমার এইটা এই একটা সার্টেন ভ্যালু হবে after n times divided by this, that I can store in this database, and that I can store in this database and get to know the highest queue according to this state which action আমি এটাকে নেবো। বাট দ্য থিং ইজ দ্যাট, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে মার্কভ চেন বলে যেটা হচ্ছে যে আমি যে রিজিয়নে আছি, মার্কোভিয়ান রিজিয়নে, এইটা ইজ নট নেসেসারি যে আমাকে নেক্সট অ্যাকশন যেটা আমি করতে চাই, মানে ফ্রম হিয়ার টু হিয়ার বা এখানে, এটা করার জন্য আমাকে এর প্রিভিয়াস স্টেটটা জানতে হবে। এটা স্টেট ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? মানে আমাকে আগের স্টেটের ব্যাপারে কোনো নলেজ থাকতে পারে না, আমি জাস্ট প্রেজেন্ট নলেজ দিয়েই নেক্সট অ্যাকশনটা পারফর্ম করতে পারবো। সো ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট ইন নেচার অফ টাইম। বাট এইটা করতে গেলে আমি তো এটা বুঝতে পারবো না, না যে সাপোজ আই হ্যাভ দিস স্টেট সাব একটা ভ্যালু, ঠিক আছে, তার আগের অ্যাকশনটা A2 নিয়েছিলাম, সেটার জন্য আমি স্টেট 2 এসেছি, স্টেট 2 এখন দেখাচ্ছে এটার হাইয়েস্ট অ্যাকশন ইজ সার্টেন, হাইয়েস্ট অ্যাকশন উইল বি A5। তো আমি A5টা নেবো, একটা হাইয়েস্ট ভ্যালু পাবো, সেটার জন্য A4-এ চলে স্টেট সাম আদার স্টেটে চলে যাবো, ঠিক আছে? এটা আমি একটা শর্ট টার্ম এক্সপেক্টেড ভ্যালু পাচ্ছি, মানে একটা স্টেটে থাকলে পরের স্টেটে কি হবে, ঠিক আছে?
একটা স্টেটে থাকলে পরের স্টেটে কি হবে, বাট এইটা পাচ্ছি না, যে আমি শুধু পাচ্ছি এই স্টেটটার লাইক কারেন্ট স্টেটে আমি কি রিওয়ার্ড পাবো, বাট এই স্টেটে থাকার যে বেনিফিট, দ্য এক্সপেক্টেড বেনিফিট, দ্য এক্সপেক্টেড রিটার্ন, যে এই স্টেটটা আর অন্য স্টেটে দুটোই হতে পারে সেম রিওয়ার্ড হলো, বাট দুটোর ডাইরেকশন ইজ ডিফারেন্ট। এইটা নিলে আমি অন্য অ্যাকশন নিতে হবে আমাকে, এইটা নিলে অন্য অ্যাকশন, বা দুটো রিওয়ার্ডটা কোয়াইট সিমিলার, বাট হাউ ডু আই নো উইচ, মানে আমাকে এন্ড অফ দ্য ডে বেটার দেবে। সাপোজ এই অ্যাকশনটা আমার একটা ভালো রিওয়ার্ড দিয়েছিল, বাট পরের দিকে দেখা গেছে এটা বাজে রিওয়ার্ড দিয়েছে, মানে ফার্স্টে ভালো দিয়েছিল, তারপর আস্তে আস্তে ডিগ্রেড হয়ে আমি হেরে গেছি। কিন্তু অনেকগুলো দেখা গেছে যে এইটা আমার শুরুতে কম রিওয়ার্ড দিচ্ছিল, বাট পরের দিকে আই গেট আ হাই ভ্যালু, হাই রিটার্ন। মানে মানে ব্যাপারটা হচ্ছে যে ওয়েন ইউ টেকিং ইনভেস্টমেন্ট, লোকে ভাবে যে আমি শর্ট টার্ম ইনভেস্ট করবো না লং টার্ম ইনভেস্ট করবো, এইটা সেটার কোনো ভ্যালু দিচ্ছে না, মানে কোনো সেরকম ইনফরমেশন দিচ্ছে না। ইট ইজ জাস্ট টাইম ইন্ডিপেন্ডেন্ট, আর আই ক্যান সে জাস্ট আজ শর্ট টার্ম, যে এই স্টেটে থাকলে এইটা তুমি ভ্যালুয়েশন পাবে, বাট এই স্টেটে থাকলে পরের স্টেটগুলোয় জেনারেল যে অ্যাভারেজড আউট ভ্যালুয়েশন সেটা বলবে না, বাট লং টার্ম গেন ইউ ওয়ন্ট গেট এনি আইডিয়া অফ লং টার্ম গেন ইফ ইউ ডু দিস ওয়ে। সো এইটা করার জন্য আমি কি করব, যে লাইক if I am this, suppose this is a vector, right? Suppose this is a vector and which represent this state. The higher, there could be multiple vectors, this 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 like multiple vectors of suppose um, suppose this is some other state with different action, এটাকে আমি ব্লু এ করলাম, এটাকে আমি রেডে করলাম, এটাকে আমি এটা করলাম। সো এটার আলাদা আলাদা ডিফারেন্ট স্টেটস এখান থেকে আমি ইমার্জ করতে পারবো। এবারে মেবি দিস ইজ দ্য স্কেলার ভ্যালু দ্যাট এইটা আমাকে হাইয়েস্ট রিওয়ার্ড দেবে, ঠিক আছে। অ্যান্ড আমি এটা এক্সপেক্ট করছি যে আমি যদি কোনো স্টেটে থাকি যেটা হচ্ছে যে সাপোজ সাপোজ কিউ কিউ অফ এস আন্ডারস্কোর প্রিভিয়াস এ, ওকে। আমি যদি এই স্টেটে থাকি ইনিশিয়ালি, দেন এই স্টেট থেকে আমি এই স্টেটে আসবো, ঠিক আছে। দেন আমাকে এই স্টেটে তো আসবো, একটা ভ্যালু আমি পাবো, বাট আই হ্যাভ টু অলসো নো, লাইক আমি শুধু এই ভ্যালুটা পেতাম যদি এইটাকে আমি কনসিডার না করতাম যে এর পরের স্টেটে কি হতে চলেছে, লং টার্ম গেনটা কি হতে চলেছে। আমি শুধু জানতাম যে এখানে এই জায়গাটা চলে যাবো, বাট আফটার দিস হোয়াট হ্যাপেন্স, আই হ্যাভ নো আইডিয়া। So I have to have that idea of long term gain. So for long term gain I made this extended. সো আমি কি করবো, এই স্টেটে থাকবো, তার পরের স্টেটে কি হতে পারে সেইটাও আমি ক্যালকুলেট করবো, বাট নট আই উইল সে হোয়াট ওয়াই আই সেড বাট, বাট আমি বলছি এটার কারণটা কেন আমি বাট বললাম, বাট দ্য থিং ইজ দ্যাট আই হ্যাভ টু ক্যালকুলেট দিস নেক্সট স্টেট কি হবে, কারণ কি এইটা করলেই আমি একটা অ্যাভারেজড আউট ভ্যালু পাবো। অ্যাভারেজড আউট ভ্যালু যে ডাইরেকশনটা আমাকে দেবে, যে সাপোজ দিস ইজ দ্য ডাইরেকশন, কেন কি আমি চাইবো যে ম্যাক্স যে রিওয়ার্ডটা দিতে পারে এই স্টেটের, সেই স্টেটটা আমি নেবো, ঠিক আছে। এটা ম্যাক্স, ঠিক আছে। তো আমি এইটা নেবো, আমি এই ভ্যালুটা নেবো। সো দিস ইজ ওয়াই আই ওয়ান্ট টু টেক দিস, যাতে আমি এই স্টেট থেকে এই স্টেটে আসি, নট অনলি আই গেট দিস, এর ভ্যালুর ব্যাপারে জানতে পারি, বাট অলসো এখান থেকে এর পরে কি হতে চলেছে সেটার একটা আইডিয়া পাই, যে আমাকে এই স্টেটটা এলে শর্ট টার্ম গেনটাও বলবে, লং টার্ম গেনটাও বলবে। কিছু কিছু স্টেটে হতে পারে যে আমি শর্ট টার্ম গেম হাই পাবো, লং টার্ম গেনে একদম হেরে যাবো। সো ফর দ্যাট আই হ্যাভ টু হ্যাভ দ্য আইডিয়া অফ শর্ট টার্ম গেন অ্যান্ড দ্য লং টার্ম গেন। আমি যে এই জায়গাটায় বার্ড বললাম সেটা হচ্ছে যে অনেক সময় আমরা যদি এবারে লং টার্ম গেনটার ব্যাপারে ভাবতে শুরু করি, এখানে ইউ সি দিস মেবি এই অ্যারোগুলোকে আমি ম্যাগনিটিউড কনসিডার করছি, দেন এইখানটা দেখো যে এই জায়গাটার ম্যাগনিটিউডটা ইজ স্মলার দেন দিস ম্যাগনিটিউড, এখানে অনেক হাই দেবে। তো এরকম হতে পারে ট্রেনিং এর সময় কি, যদি আমি লং টার্ম গেনটাকে যদি আমি স্কেল ডাউন না করি, তাহলে কি করবে ও শর্ট টার্ম গেনটাকে ইগনোর করতে শুরু করে দেবে। কারণ কি
ও লং টার্মের দিকে ভাবতে থাকবে। তো আই হ্যাভ টু ব্যালেন্স ইট আউট। সো এখানে যেটা বলা হয় যে এজেন্টটা এজেন্টটা মেনলি শর্ট টার্ম ফোকাস থাকে, বাট উইথ আ স্মল নলেজ অফ লং টার্ম, যাতে দুদিকটাই ব্যালেন্স থাকে। ঠিক আছে? সো আমি এটা কি করব, এইটা যেটা পাচ্ছি, এটা পাচ্ছি, আর সাপোজ এটা পেতাম, এইটার সাথে আর একটা জিনিস যেটা হচ্ছে আহ, এটা বেসিক্যালি আমি ওয়াই লিখতে চাইনি, এটা হচ্ছে গামা, এটাকে মাল্টিপ্লাই করব। তো এই ভ্যালুটা হবে আমার বেসিক্যালি দ্য কিউ ভ্যালু। ওকে, এই গামাটা হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর, যে আমি হাউ মাচ আই ওয়ান্ট টু প্রায়োরিটাইজ মাই লং টার্ম গেন। মানে শর্ট টার্ম গেনটা তো আমি দেখছি, লং টার্ম গেন আমি কতটা পোর্শন আমি স্কেল ডাউন করব। ঠিক আছে? এবারে যদি এই গামাটা, সাপোজ দিস গামা is some value, suppose this gamma is suppose equal to 9.99 বা 9.5 if I consider, ঠিক আছে, দেন কি হবে? দেন obviously এটা ইন্টু এটা হয়ে যাবে, রাইট, the new q. So then what it will be, then এটার স্কেল ডাউন ভার্সনটা একটু কমে যাবে। তো এটাই আমি করতে চাই, যাতে আমি এইটাকে বেশি ফোকাস করি অ্যান্ড এটাকে আমি হালকা কনসিডার করি, রাইট, নট ফুললি। নাও এইটা ভাবে যে, বা এটাই ভাবা যায় যে কি বলে, এইখান তো আমি শর্ট টার্ম দেখলাম, এটা লং টার্ম বলবো না বা মিড টার্ম বললাম, তো এর পরেরটাও তো দেখতে পারি, নেক্সট স্টেপে কি হবে। অবভিয়াসলি উই ক্যান সি নেক্সট স্টেপ, এটা দেখতে পারলাম, কেন এটা দেখতে পারবো না? আমি দেখবো যে এর পরে কি হতে চলেছে, আমি শিওরলি দেখবো কি হতে চলেছে, রাইট। আমি ওটাকেও ইভ্যালুয়েট করবো, আমি এটাকে ইভ্যালুয়েট করবো যে উই ক্যান গেট সাম নিউ ভ্যালু অফ দিস ফ্রম হিয়ার অ্যাজ ওয়েল, যেটা হচ্ছে সাপোজ দিস ইজ কিউ কমা এস ড্যাশ ড্যাশ কমা এ, রাইট। তো এর মধ্যেও আমি হাইয়েস্টটাকে কনসিডার করবো, দ্য হাইয়েস্ট উইল বি উইচ ওয়ান, দিস ওয়ান সিমস দ্য হাইয়েস্ট ফর টু মি রাইট নাও। সো এটাই হবে আমার কাছে হাইয়েস্ট, রাইট। সো আমি এরম করে আমি ডিফারেন্ট ট্র্যাজেক্টরিতে আমি দেখতে পারি যে এখান থেকে এটা শর্ট টার্ম, মিড টার্ম, দেন দিস, দেন এটাকে আমি কি করে অ্যাড করবো ইকুয়েশনের মধ্যে, দেন আই ক্যান অ্যাড দিস, এরকম করে অ্যাড করা যেতে পারে। এটাকে সরিয়ে দিই আগে, আমি এটাকে সিম্পলি এখানে প্লাস ওয়াই but we will do this one. Okay, তো এইটাকে আমার মনে হয় rather we can write this in this way. I think it will be hard for me to superimpose it right now, but yeah, এটাই আমি বলতে চাইছিলাম, যেটা হচ্ছে I think I can erase, let me, oh, একবারই erase হয়ে যাবে, যাই হোক। So you can get that this is what it is, the max of this, আর এদের মধ্যে ম্যাক্স হচ্ছে ব্লু ওয়ানটা, এইটার মধ্যে ম্যাক্স হচ্ছে ইয়েলোটা, এটার মধ্যে তো অবভিয়াসলি এটাই ম্যাক্স ছিল বলে এটাই নিলাম। তো বেসিক্যালি এই গামাটা স্কোয়ার কেন হয়ে গেল বা পাওয়ারে কেন চলে গেল, এটা পাওয়ারে যেতে থাকবে, কারণ কি আমি ডিসকাউন্ট গুলো, মানে আমার আমার যেটা মনে হবে যে যে আমাকে যদি কেউ বলে যে আজকে 50 টাকা নিয়ে 2 বছর পর তোকে
আমি 100 টাকা দেবো, নয় আজকে 200 টাকা নে, 2 মাস পর তোকে 5 টাকা দেবো। তো আমি আজকে 200 টাকাটা প্রেফার করবো, কারণ কি 2 বছর পর 100 টাকার ভ্যালু হয়তো কমে যেতে পারে তো আমার কাছে। তো আমি শর্ট টার্মটাকে ফোকাস করলাম। আচ্ছা, আমাকে এটা বলতে পারে যে আজকে 10 টাকা নে, 2 বছর পর তোকে তাহলে 1000 টাকা দেবো। আজকে 20 টাকা নে, 5 বছর পর তোকে তাহলে মেবি 2000 টাকা দেবো। তো আমি কোনটাকে নেবো? অবভিয়াসলি আই উইল টেক ফার্স্ট ওয়ান, যে আজকে 10 টাকা নিলাম, 1 বছর পর হয়তো আমি 1000 টাকা পেয়ে যাবো। কারণ কি এটা মিড টার্মটাকে আমি বেশি প্রায়োরিটি প্রায়োরিটি মানে প্রায়োরিটি দিলাম। আর লং টার্মটা হচ্ছে বিটা, যেটা হচ্ছে আজকে 10 টাকা না 20 টাকা নিলাম, 5 বছর পর আমি হয়তো 2000 টাকা পেলাম। তো যত বছর বাড়তে থাকছে, টাইম বাড়তে থাকছে, আমার ডিসকাউন্ট ফ্যাক্টরটা এক্সপোনেনশিয়ালি কমতে থাকছে। ঠিক আছে? তো এই জন্য এটা এইভাবে আপডেট হয়। সো নাও দ্য থিং ইজ দ্যাট দিস ইজ হাউ দ্য কিউ ফাংশন আপডেশন ওয়ার্ক। ঠিক আছে? তো আমরা এটা এবারে ফাইনালি এটাকে আমরা লিখবো, যেটা হচ্ছে হোয়াট ইজ দ্য কিউ লার্নিং equation, or you can say Bellman equation, right? This is the Q for learning equation, which is basically you have to take Q of S comma A, you have to update it with Q of S comma A plus R, which is like R, we take R, or first of all we take alpha into R plus we take Y into max of Q comma A comma A. ঠিক আছে? So this is basically the Q learning algorithm. So আমরা যেটা এটাকে let me expand it first. Okay. So this is basically the Q learning equation, বা এরম ভাবে অ্যালগরিদমটা আমার মুভ করবে এভরি আপডেশনে। So alpha is a hyperparameter. এটা মানে how slow like stably it will update the Q value. মানে এটা হতে পারে সাপোজ আমি একটা কার্ভ আঁকলাম। ঠিক আছে? এইখানে আমার কিউটা ফ্রম বিগিনিং এ এইটা ছিল। আচ্ছা, অপটিমাল কিউটা আমি কোথায় করেছিলাম? এই তো, সাপোজ দিস ওয়াজ মাই অপটিমাল কিউ। ওকে, নট অপটিমাল বাট লোকালি অপটিমাল। অপটিমাল বলে তো কিছু হয় না, এখানে একটা লোকালি অপটিমাল আছে, এখানে একটা লোকালি অপটিমাল আছে। ঠিক আছে? অনেকগুলো আছে। তো আমি যদি আলফা, সাপোজ ইফ আই টেক আলফা ইকুয়ালস টু 1, ঠিক আছে, if I do this then my movement will be very jittery। মানে এটা 1 নিলে কি সব ভ্যালুটা অ্যাড হয়ে যাচ্ছে, তখন এই জাম্প জাম্প খেয়ে খেয়ে আপডেট হবে, রাইট? সো দিস ইজ আ থিং। So we don't want this. um, let me see if we can change, yeah, এরকম ভাবে আপডেট হবে। সো ফাইনালি আমরা হয়তো এই অপটিমাল পয়েন্টটাকে মিস করে যাব। আচ্ছা, স্লোলি হবে না, খুব ফাস্টলি হয়তো কনভার্টস করে কোনো সার্টেন ভ্যালুতে চলে যাবে। আর আমি যদি ফর এক্সাম্পল if I take alpha as some zero com value like 0 1, suppose this value, right? If I take it this value, then it might suppose এই এরম করে গিয়ে গিয়ে হয়তো এখানে গিয়ে একটু একটু এগিয়ে থেমে যাবে। ওকে, so this is what I was trying to say, that এই আলফা প্যারামিটার ইজ আ হাইপার প্যারামিটার। এটা একটু টিউনিং এর দরকার, যেমন টিউনিং হবে তেমন ভাবে এই ভ্যালুটা অপটিমাইজ, যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট তো এখানে হচ্ছে না, বাট এই আপডেশনে সেই স্মুথলি আপডেট হবে। আর ইজ দ্য রিওয়ার্ড, গামা ইজ দ্য ডিসকাউন্ট ফ্যাক্টর। আচ্ছা, বেসিক্যালি দিস ইজ ইফ আই স্পেসিফিক্যালি সে, এটাকে স্পেসিফিক্যালি বলতে গেলে এন স্টেপ আপডেশন বলবো। আচ্ছা, আপডেশন বলে কিছু ওয়ার্ড হয় না, বাট স্টিল ওকে। তো এটা হচ্ছে এন স্টেপ আপডেটেড, নট এন, সরি, one step one বলছি one step look
ahead আপডেট, ঠিক আছে? আচ্ছা, ওয়ান স্টেপ লুক আহেড মানে আমি এই যে আপডেটটা করলাম, এই যে এইটা এইটা তো এটার আপডেট করলাম, এটার সাথে এইটার আরটা এখান থেকেই পাবো স্টেপটা নিলে। তার সাথে এর পরের যেটা হবে সেটাকে আমি স্কেল ডাউন করবো আলফা দিয়ে, ডিসকাউন্ট ফ্যাক্টর, এই গামা যেটা ডিসকাউন্ট ফ্যাক্টর। আর কার সাথে স্কেল ডাউন করবো, যেটা এই এর পরের স্টেপে যেটা মনে হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু হবে, ঠিক আছে? সেটাও আমি সাপোজ আমি এর পরের স্টেপে ধরে নিলাম আমি এখানে গেলাম, এখানের মধ্যে হয়তো দেখলাম যে এই দিকে গেলে বেশি পাবো, তো আমি ওইদিকে প্রবাবিলিটি নিয়ে চলে যেতে পারি, ঠিক আছে? তো ওই প্রবাবিলিটি, সাডেন র্যান্ডম প্রবাবিলিটি নিয়ে ওখানে চলে গেলাম, গিয়ে আমি ওইটা ইন্টু ডিসকাউন্ট ফ্যাক্টর করলাম, যাতে আমি কি একটা মিড টার্ম এক্সপেক্টেড রিটার্ন পাবো। আচ্ছা, আমি যদি টু স্টেপ লুক হেড করি, দেন আই হ্যাভ টু ইনকালকেট দিস অ্যাজ ওয়েল, দেন এইটা হয়ে যাবে আমার ইকুয়েশন, এটাকে এখানে রাখতে হবে উইথ গামা টু স্কোয়ার। এন স্টেপ হয়ে গেলে গামা টু দি পাওয়ার এন হয়ে যাবে। দ্যাট ইজ দ্যাট ইজ ইট। সো দিস ইজ হাউ দ্য কিউ লার্নিং অ্যালগোরিদম মেনলি, ইনটুইটিভলি এটাই ওটার কাজ, যেটা আমরা এবারে পরে কোডে ইমপ্লিমেন্ট করব। অ্যান্ড আমরা নট কিউ লার্নিং বাট আমরা ডিপ কিউ লার্নিং করবো। ডিপ কিউ লার্নিংটা কি, এটা এর পরে ভিডিওতে আমরা জানবো, বাট ইনটুইটিভলি কিউ লার্নিং ইজ হাউ this works. আচ্ছা, নেক্সট থিং ইজ দ্যাট হাউ উই টেক অ্যাকশন। আমরা বলছিলাম যে প্রবাবিলিটিতে অ্যাকশনটা নেবো, হাউ উই নো, মানে কি করে জানবো যে ম্যাক্সিমাম অ্যাকশন কি, যেটা তো কিউ ভ্যালু দিয়ে জানবোই আমরা, বাট আমাদের তো একটা অ্যাকশন চুজ করতে হবে। তো এটা কিভাবে চুজ করবো, ঠিক আছে? ওটা চুজ করার, অ্যাকশন চুজ করা মানে হচ্ছে যে আমি একটা, মানে বেসিক্যালি বলতে গেলে যে আম, মানে আমি যদি লাইফে কিছু করতে চাই, আমি সার্টেন আমার রুলস, আমার এথিক্স, আমার ইনটিউশন ফলো করবো, এটাকে কম্বাইন ভাবে আমরা বলি আমার পলিসি ফলো করবো, মানে আই হ্যাভ সার্টেন পলিসি টু ডু সামথিং, এরকম বলি। সো ওটাও সেম, যে আমি কোন কি পলিসিতে আমি আমার এটাকে চুজ করবো, অ্যাকশনটাকে, ইফ আই অ্যাম ইন আ সার্টেন স্টেট, সেটার ব্যাপারে জানবো। দেন আমরা ডিপ কিউ লার্নিংটা বুঝবো, যে ডিপ কিউ লার্নিং এর ডিফারেন্সটা কি কিউ লার্নিং এর থেকে, অ্যান্ড ওটা আমি ডিপ লার্নিং এ কি করে এইটাকে অ্যাপ্লাই করে আমি একটা নিউরাল নেটওয়ার্ক দিয়ে গ্রিড ওয়ার্ল্ডে আমি একটা এজেন্টকে অপটিমাইজ ভাবে গোলটাকে রিচ করাতে পারি। তো সেটা আমরা জানবো এর পরের ভিডিওতে।